প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আমি বরহানুদ্দিন তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি নবম দশম শ্রেণীর অধ্যায় 2-এর কিছু সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আসো আমাদের সৃজনশীলটা বোর্ডে লেখা আছে, আমরা লক্ষ্য করি। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে উচ্চতর গণিত। তোমাদের হচ্ছে কত অধ্যায় হচ্ছে কত 2, ক্লাস নম্বর হচ্ছে 1। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হচ্ছে কত p of x ইকুয়াল x³ - 6x² প্লাস 11x - 6। ক p of x এর মাত্রা ও মুখ্য সহগের অনুপাত নির্ণয় করো। তো এখানে মাত্রা বলতে এখানে যে উপরে যে পাওয়ারটা আছে এটাকে বলা হয় তোমার মাত্রা। তো সর্বোচ্চ মাত্রা যদি এখানে 3 আছে তাহলে তার মাত্রা হবে 3। এবং মুখ্য সহগের কথা বলা হয়েছে। মুখ্য সহগ যেহেতু যার উপর সর্বোচ্চ মাত্রা থাকে তার সামনে অর্থাৎ চলকের সামনে যেটা থাকে সেটা হচ্ছে আমার মুখ্য সহগ। এখানে মুখ্য সহগ আছে 1, তাহলে তাদের অনুপাত হবে 3:1। এটা গেল। খ নম্বর বলছে p of x কে x - m এবং x - n, এটা হচ্ছে n দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, অর্থাৎ দুইজনের ক্ষেত্রে ভাগশেষ সমান থাকতে হবে, একই ভাগশেষ হয় সেখানে থাকে যেখানে m ≠ n, অর্থাৎ m আর n সমান হতে পারবে না। তবে দেখাও যে m² + n² প্লাস mn - 6m - 6n প্লাস 11 = 0। গতে বলছে যে x² ডিভাইডেড p of x। p of x বলতে এটাকে বোঝাইছে, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আসো আমরা এর সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। তাহলে কতে আমরা আগেই বলেছি যে এটা আমার দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো যেটা আমাদের দেওয়া ছিল উদ্দীপকে, এখানে সেটা আমরা লিখছি। তাহলে p of x এর মাত্রা, তাহলে এখানে যে ফাংশনটা তার মাত্রা কত, এখানে 3। তাহলে মুখ্য সহগ আমি আগেই বলেছি p of x এর মুখ্য সহগ 1, তাদের অনুপাত চাইছে, তাহলে 3:1। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খতে বলছে যে তোমার হচ্ছে একই ভাগশেষ থাকে। তাহলে দেওয়া ছিল আমাদের কত, এখানে দেওয়া আছে p of x সমান এত। তাহলে p of x কে কত দ্বারা ভাগ করতে বলছে, এখানে বলছে তোমার x - m দ্বারা। তাহলে x - m দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of m ইকুয়াল m³ - 6m² প্লাস 11m - 6। একইভাবে যদি আমরা p of x কে x - n দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগশেষ হবে n³ - 6n² প্লাস 11m - 6। এবার আসলে আমরা একটু ভাগটা দেখাই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে ভাগের কথা বলা হয়েছে, এই ভাগটা সাধারণত তোমাদের সপ্তম শ্রেণীতে এই জাতীয় ভাগগুলি ছিল বীজগণিতে। তারপর আমরা একটু দেখাবো যে এটা সমান এই লাইনটা আসে কিনা। তাহলে আমাদের ভাগ করতে বলছে x - m দ্বারা। কাকে? p of x কে। p of x সমান কত ছিল, এটা ছিল। তাহলে এখানে এটা কত আছে, x³ - 6x² প্লাস 11x - 6 লিখলাম। তাহলে প্রথমটা এখানে আমার x² দরকার, এটার সাথে এটা গুণ করলে এটা x³ পেয়ে গেলাম। এটার সাথে এটা গুণ করলে আমার হবে কত, প্লাস -mx²। তোমরা জানো যে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, এটা প্লাস আছে এটা মাইনাস হবে, এক্ষেত্রে এটা কি হবে, প্লাস হবে। এটা ভ্যানিশ। ঠিক আছে, দেখো এখানে তোমার এটা হচ্ছে এমটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো আমরা একটা শর্টকাট করতে পারি, x² কমন নিতে পারি। তাহলে কত m - 6 লিখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত, এটা x² লিখলাম প্লাস এখানে 11x লিখছি মাইনাস এটা 6। এবার আমাদের কাজ হচ্ছে এই টার্মটাকে মিল করা। পরের অংশগুলো আমরা জানি না কি আছে, তাহলে এটা, তাহলে আমার এটার সাথে এটা কত, এখানে আমার x আছে, এখানে x² আছে, তাহলে একটা x প্রয়োজন, তার সাথে আমার এটা সহগ আকার আছে কত, m - 6। তাহলে প্লাসে প্লাসে প্লাস m - 6, তার সাথে একটা x আমরা নিতে পারি। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অঙ্কের পার্ট না, জাস্ট ভাগশেষ কীভাবে আসছে সেই অংশটুকু আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে সেই অনুসারে এটা জাস্ট তোমার রাফ বা বেসিকের জন্য। ঠিক আছে, এটা গেল। তাহলে আমরা এটার সাথে এটা যদি গুণ করি তাহলে m - 6 এখানে কত, x², আর তারপরে এটার সাথে যদি গুণ করি তাহলে প্লাস মাইনাস এখানে m আছে। ঠিক আছে, এখানে m দিলাম কত, m মাইনাস এখানে কত আসছে, 6 আসছে, তার সাথে x আসছে। একইভাবে দেখি আমরা এখানে মাইনাস, এটা প্লাস হয়ে গেছে, এটা ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে, এটাও প্লাস হয়েছে, এটাও প্লাস হয়েছে। তাহলে এখানে m², ঠিক আছে, m² - 6m, উপরে আছে প্লাস 11m। তাহলে এটা m² - 6m, উপরে আছে প্লাস 11। আমরা এক্সট্রা কমন রাখছি,
ঠিক আছে, এই দুইটার সাথে কিভাবে এটা হয় দেখো, হয়তো আমি সাইডে আরেকটু তোমাদের দেখা দিই যে এম তোমার এম মাইনাস 6x প্লাস হচ্ছে 11x, তাহলে এটা এম স্কোয়ার মাইনাস কত 6m, এখানে আছে x প্লাস হচ্ছে 11x। তো সবার মধ্যে কি আমি এক্সট্রা কমন নয়, এক্সট্রা কমন নিলে দেখো এই জিনিসটা পাওয়া যাবে যে এম স্কোয়ার মাইনাস 6m প্লাস কত এখানে, তাহলে এম স্কোয়ার মাইনাস 6m প্লাস 11, তার সাথে আমরা কত এক্সট্রা বাইরে কমন নিতে, সেই পার্টটা আসছে। আর উপরে ছিল -6, সেই হচ্ছে -6টা। তাহলে আমাদের এই অংশটুকু আমরা কি করলাম, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এটার সাথে এই অংশটা আমরা মিল করা, যেহেতু ভাগ করতেছি আমি, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে শুধু নাই তার সহগ অংশটা, তাহলে এই অংশটাকে আমরা এখন লিখতে পারি প্লাস কত এম স্কোয়ার মাইনাস 6m প্লাস 11, এটা ব্র্যাকেটেই আমরা রাখলাম। ভালো কথা, এটার সাথে এটা কাজ করে এটা মিলে যাচ্ছে, এম স্কোয়ার মাইনাস 6m প্লাস 11 এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস দিলাম, ঠিক আছে, এটা এম। ভালো কথা, এম স্কোয়ার মাইনাস 6m প্লাস 11 ক্লোজ করে দিলাম, এটা মাইনাস, এটা ভ্যানিশ, এটা প্লাস হয়ে গেছে, এম দ্বারা আমি গুণ করে দেবো এদের সাথে, তাহলে কি হচ্ছে আমার এম কিউব মাইনাস 6m স্কোয়ার, এইটা মাইনাসটা কিন্তু প্লাস হয়েছে, আমি কিন্তু প্লাস দ্বারা গুণ করতেছি তাদেরকে, ভালো করে দেখো, তার প্লাস দ্বারা, তাহলে এটার সাথে একটা গুণ করলে এম কিউব, এই প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসে প্লাসে প্লাস, প্লাস 11m, আর ওই যে উপরে -6 ছিল -6। এবার দেখো তো আমার এই যে এই লাইনটা আর এই লাইনটা হুবহু এক জিনিস কিনা, দেখো তো এম কিউব -6m স্কোয়ার 6m স্কোয়ার প্লাস 11m প্লাস 11m -6 একইভাবে তোমরা যদি এটা দ্বারাও যদি, ঠিক আছে, এই অংশটাকে ভাগ করো, তোমরা একই জিনিস পাবে, ভাগশেষ এটাই পাবে। দেখো ভাগশেষ স্যার এটার কেন করলেন না, ঠিক আছে, আমরা এই জন্য এটা আর করবো না, কারণ এর মধ্যে আর চলক নেই, কারণ চলক ছিল আমার এখানে এক্স, তাহলে আমরা যে অংশটা ভাগশেষ পেয়েছি সেই ভাগশেষের অংশটা আমরা এখানে লিখেছি। একইভাবে আমরা কত এক্স মাইনাস এন দ্বারা যদি পি অফ এক্সে ভাগ করি, তাহলে একইভাবে আমরা এই পার্টটাই পেয়ে যাব। এখন একটা শর্ত দিয়েছে, প্রশ্নের দিকে একটা শর্ত আছে, দেখো যে কোনো একটা শর্তের কথা বলেছে যে এখানে যে যদি একই ভাগশেষ থাকে, অর্থাৎ পি এটা দ্বারা ভাগ করলেও যে ভাগশেষ হবে, এটা দ্বারা এই ভাগশেষ, আর কত একটা এক্স মাইনাস এম আর একটা হচ্ছে এন মাইনাস এক্স, এই দুজনের ভাগশেষ পরস্পর সমান হবে। তাহলে সমান যদি হয় সেই পার্টটা এবার দেখো, তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে পি অফ এম ইকুয়াল পি অফ এন, বা এম কিউব -6m স্কোয়ার প্লাস 11m -6 ইকুয়াল এটা এন কিউব -6n স্কোয়ার প্লাস 11n -6, বা সবাইকে এপাশে পার করে নিয়ে আসি, বাম সাইডে নিয়ে আসি, সাইড চেঞ্জ করি, এত কত 6m স্কোয়ার প্লাস 11m -6 n কিউব প্লাস 6n স্কোয়ার মাইনাস 11n প্লাস 6 ইকুয়াল 0, তাহলে এই 6 আর এই 6 ভ্যানিশ হয়ে যাচ্ছে, বা m কিউব n কিউব -6m স্কোয়ার প্লাস 6n স্কোয়ার প্লাস 11m -11n ইকুয়াল 0। এটা আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা লিখতে পারি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা সেটা এখানে সরাসরি লিখতে পারি এ মাইনাস এন, তারপরের পার্টটা কি এম স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি বলতে এম এন প্লাস বি স্কোয়ার বলতে এন স্কোয়ার, এতটুকু ভেঙে আমরা এই অংশটুকু পেলাম। তাহলে এদের মধ্যে -6 কমন যায়, -6 কমন নিলে কত এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হয়, এদের এই অংশটুকুর মধ্যে প্লাস 11 কমন যায়, অর্থাৎ এম মাইনাস এন ইকুয়াল 0। এখন সবার মধ্যে দেখো এম মাইনাস এন কমন যাচ্ছে, এখানে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, তার মানে এখানে একটা মাইনাসের টার্মটা আছে, ঠিক আছে, উৎপাদক আছে, সেটা আমরা কমন নিতে পারি সবার মধ্যে থেকে, তাহলে এম মাইনাস এন, তাহলে এখানে আমাদের থাকছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এই একটা পার্ট, এখানে -6 এম প্লাস এন প্লাস 11 ইকুয়াল 0, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার -6m -6n প্লাস 11, এই অংশটা পেলাম, কিন্তু এই অংশটা সমান নট 0, তাহলে এটা আমরা 0 দিলাম, কিন্তু আমার শর্তে কিন্তু দেওয়া ছিল যে
যেহেতু কত এম নট ইকুয়াল এন, সুতরাং এম মাইনাস এন নট ইকুয়াল 0, এরা 0 হতে পারবে না। অর্থাৎ তাহলে আমার প্রমাণের পার্টটা হয়ে গেল। এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার একটু সাজায় লিখি, না লিখলে সমস্যা নেই। 6m মাইনাস 6n প্লাস 11 ইকুয়াল 0 শুড। এবার দেখি আমাদের প্রমাণের পার্টের সাথে মিলছে কিনা। কোশ্চেনের দিকে দেখো এবার, কত এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এম এন মাইনাস 6m মাইনাস 6n প্লাস 11 ইকুয়াল 0। তাহলে এবার এখানে আসো, দেখো আমাদের এই প্রমাণের অংশের সাথে মিলে গেছে। ঠিক আছে, এবার আসো আমরা গ নং প্রশ্নের সমস্যা সমাধান করি। গ নং প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি। তাহলে কি বলছিল যে এক্স স্কোয়ার বাই পি অফ এক্স বলছে এই উৎপাদকটাকে বোঝাইছে যেটা দেওয়া ছিল, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ কোনো একটা ভগ্নাংশকে আমরা ভেঙে একাধিক ভগ্নাংশে রূপান্তরিত করব, ওই প্রত্যেকটি ভগ্নাংশ হবে মূল ভগ্নাংশের একটি অংশ, অর্থাৎ আংশিক। সেই ভগ্নাংশটিকে বলা হবে আংশিক ভগ্নাংশ। তাহলে দেখো গ নংটা দেখো, দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল কত এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। তাহলে প্রদত্ত রাশিটা এখানে প্রশ্নের মধ্যে ছিল এক্স স্কোয়ার ডিভাইডেড কত পি অফ এক্স, আমরা সেটা লিখলাম এখানে। তারপরে পি অফ এক্সের মানটা বসিয়ে নিয়েছি। এখানে দেখো হরের যে ঘাতটা আছে এখানে 3 উপরে, আর লবের ঘাতটা আছে 2, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। এটা আমাদের যদি প্রকৃত ভগ্নাংশ না হতো তাহলে কি হতো, এখানে একটা কথা আছে এইদিকে দেখো, এটা তোমাদের অঙ্কের পার্ট না, হয়তো দেখাচ্ছে অন্য অঙ্কে হয়তো এ ধরনের আসতে পারে। যেমন ধরো যদি প্রকৃত না হতো, যদি ঘাত সমান হতো বা ঘাত যদি বড় হতো তাহলে কি হতো স্যার, তাহলে দেখো এটা এক্স স্কোয়ার, আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 9। এক্ষেত্রে ঘাত দেখো সমান, যদি এক্ষেত্রে ঘাত সমান হয় তাহলে তোমাকে প্রকৃত করে নিতে হবে, অর্থাৎ লবের ঘাত কখনো বড় হতে পারবে না। তাহলে এই জাতীয় হলে কি করতাম, আমরা এই হর দ্বারা লবটাকে ভাগ করতাম। তাহলে কি করতাম, এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 9 আর এক্স স্কোয়ার মাইনাস 9, দেখো 9 বাদ দিলে যা ছিল তাই আছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9 আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 9 বাই কত, এটা এক্স স্কোয়ার মাইনাস 9, এটা কেটে গেলে এটা 1 হয়, প্লাস এটা 9 বাই কত, এটা এক্স স্কোয়ার মাইনাস কত 9 হয়। যদি এই ঘাত যদি সমান হয় এক্ষেত্রে এখানে 1 আসবে। যদি এটা বড় হতো, এটা যদি বড় হতো তাহলে কিন্তু সমান হলেও কিন্তু তোমাকে প্রকৃত অংশ নেই, কারণ 2/2, ঠিক আছে, এটা হবে না, তার প্রকৃত হয় না। তার প্রকৃত ভগ্নাংশ হতে হলে কি হর বড় হতে হবে, লব ছোট হতে হবে। তাহলে আর বড় হলে কি হবে, তাহলে যদি এখানে এক্স স্কোয়ার ঘাত যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে এখানে 1 এর পরিবর্তে এক্স আসবে। যেহেতু আমাদের এখানে ঘাতটা দেখো, যেহেতু হরের ঘাতটা বড়, লবের ঘাতটা ছোট, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এই জন্য আমরা নিচের অংশটাকে কি করছি, ঠিক আছে, মিডিল টার্ম করছি, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করছি। এক্সের এমন একটা মান আমরা বের করার চেষ্টা করলাম, যদি 1 বসাই দেখো, তাহলে 1 বসালে কত, এখানে 11 আর এখানে 1, অর্থাৎ 12 বা 12 আর মাইনাস 6 আর মাইনাস 6 কত, মাইনাস 12, তার মানে 0 হয়ে যায়। অর্থাৎ এক্স সমান কত 1 যদি বসাই তাহলে এই টোটাল অংশটুকু 0 হয়ে যায়, উৎপাদক বিশ্লেষণ। তাহলে এই জন্য আমরা মূলটা বের করে নিছি যে x মাইনাস 1, তিনটা যেহেতু পাওয়ারটা ছিল, এই তিনটা অংশ। এখন এটা গুণ করো, দেখো এক্স কিউব, এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার, আবার দেখো এটার সাথে এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস কত 5x স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার ছিল 6x স্কোয়ার, আবার এটা মাইনাস মাইনাস প্লাস, এটা 5x, আবার এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 6x, তাহলে আবার 11x, আর এই -6 তাহলে আমরা পেয়ে গেলাম কত, x-1 একটা উৎপাদক। এটাই যে হবে উৎপাদক, এটা যে আরও একাধিক উৎপাদক থাকতে পারে, আর যেমন এই অংশটুকু উৎপাদকে বিশ্লেষণ করলেও আমরা পেয়ে যাবো সেভাবে। সরাসরি এটা আমরা ভেঙে দিয়েছি, কারণ এটা নর্মাল একটা উৎপাদক ছিল, এই জন্য আর কোনো মূল দেখায়নি, সরাসরি এটা ভাঙলাম যে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 হয়, তো আমরা সরাসরি লিখছি x-2 x-3। তাহলে এবার আসো উপরের অংশটুকু, তাহলে আমাকে প্রশ্ন কি বলছে, আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করতে। তার মানে আমি এখানে ভগ্নাংশটাকে ভেঙে দিলাম। আংশিক কি জিনিসটা কি, আমরা আরেকটু বিস্তারিত দেখতে পারি। ধরো এটা 3 ছিল, এটা 7 ছিল, তাহলে দেখো এটা আমরা 1/7 প্লাস, ঠিক আছে, এটা 2/7 দেখো আমরা লিখতে পারি। তার মানে এই একটা ভগ্নাংশে, এই ভগ্নাংশের একটা অংশ, ঠিক আছে। এটা লসাগু করো, দেখো লসাগু করো কত, 1 + 2 কত, 3/7, দেখো এই জিনিসটাই চলে আসছে। কিন্তু এই ক্ষেত্রে কি আমাদের যেহেতু চলকের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হচ্ছে, এই জন্য আমাদের কিছু ধরে নিতে হয়। যেমন আমরা এখানে 3টা উৎপাদক ছিল এই হরের, তাহলে এটাকে এই
প্রথম যে আমার যে উৎপাদক এটাকে আমরা এ দ্বারা ধরছি, পরেরটাকে বি দ্বারা, পরেরটাকে সি দ্বারা। এখন আমাদের এই আংশিক ভগ্নাংশের মূল উদ্দেশ্য হচ্ছে এ বি সির মানগুলো বের করে যদি আমরা লসাগু বা সরলীকরণ করি তাহলে এই পার্টটা আমরা তখন ফেরত পাবো। তাহলে এবার আসো, ঠিক আছে, এটা যে চিহ্নটা দিয়েছি এটা হচ্ছে অভেদ চিহ্ন, ঠিক আছে। অভেদ চিহ্নের এখানে মিনিং হচ্ছে এক্সের একটা মানের জন্য যেন উভয় পক্ষ সত্য হয়, সেজন্য আমরা অভেদ চিহ্নটা ব্যবহার করছি। এখন আমাদের যে কাজটা 1 নং, দেখো 1 নং এর উভয় পক্ষকে যে হরটা থাকবে সেটা দ্বারা সবারই গুণ করবো আমি। তাহলে x - 1, x - 2, x - 3 এত দ্বারা গুণ করে, ঠিক আছে। যদি আমি এটা গুণ করি, ঠিক আছে, আমি তোমাকে বললাম যে এক্স স্কোয়ারের নিচে ধরো x + 1 আর একটা x ছিল, যে এটা দ্বারা গুণ করে, তার গুণ অর্থাৎ এরকম হবে x + 1, তাহলে এটা সবাই কেটে যায়। তাহলে আমাদের এই ক্ষেত্রটাতে কিন্তু একই অবস্থা হবে, যে যদি কারণ গুণ তো আমি করবো লবের সাথে গুণ করলে এই হর আর এর মিল আছে, এটা সবাই ভ্যানিশ থাকবে, শুধু x স্কোয়ার, ঠিক আছে। আবার অভেদ চিহ্ন আমরা ব্যবহার করলাম, এর সাথে গুণ করলে এটা কেটে যাবে, এই দুজন থাকবে। তাহলে এর সাথে থাকছে x - 2, x - কত 3 থাকছে। বির সাথেও যদি আমরা গুণ করি, মানে প্রত্যেকের অংশের সাথে গুণ করব, তাহলে এই 2টা এটা কেটে যাবে, এটা থাকবে, প্লাস বি কত থাকছে x - 1, x - 3 প্লাস সির সাথে যদি গুণ করি এই x - 3, x - 3 কেটে যাবে, এটা থাকবে, প্লাস কত সি কত x - 1 কত x - কত 2 থাকছে আমাদের। এইটা হচ্ছে আমাদের 2 নং। এখন আমাদের মূল উদ্দেশ্য যেটা, যে প্রথমত আমরা এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে এর মান বের করতে বাকিগুলোকে আমাকে 0 করতে হবে, অর্থাৎ ভ্যানিশ করতে হবে। এক্সের এমন একটা আমরা মান বসাবো যেন মান বসালে বি আর সিটা 0 হয়ে যায়। তাহলে দেখো সহজ উপায়, এক্স ইকুয়াল যদি আমি পজিটিভ 1 বসায় দিই, ঠিক আছে, তাহলে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু একটা অভেদ, যা এক্সের সকল মানের জন্য কি সত্য হবে। তুমি এক্সের যে মানটাই দেও না কেন সেই মানটাই তারা গ্রহণ করবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে 2 নং এ এক্স ইকুয়াল 1 বসিয়ে, তাহলে এটা স্কোয়ার ছিল 1 স্কোয়ার, এখন সমান চিহ্ন ব্যবহার করতে পারি আমরা, 1 - 2 তার সাথে 1 - 3 প্লাস বি 1 - 1, 1 - 3 প্লাস সি 1 - 1, আমরা নিচে লিখলাম 1 - 2 বা 1 ইকুয়াল, তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানে -1 পেলাম, এখানে -2 পেলাম, প্লাস এগুলো কিন্তু 0 হয়ে যাবে, আমি আমার দেখালাম না, দেখো এটা 0 মানে সব 0, এটা 0 মানে দুনিয়া সব এগুলো 0। তাহলে 1 ইকুয়াল কত প্লাস 2a, সুতরাং আমরা লিখতে পারি a সমান কত হাফ, এটা আমরা পেয়েছি। তাহলে এবার দেখো পরের অংশটুকু, তাহলে এর মানটা আমরা কিন্তু কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেছি। এবার বির মানটা আমরা বের করব। তাহলে বিকে আমরা রাখবো, বাকিগুলো বা এ আর সিকে আমরা 0 করব। আবার কোনো ক্রমেই কিন্তু এর মানটা নিজে এখানে বসিয়ে দিও না, ঠিক আছে। যে মানটা তো পাইছি ওই মানটাকে রেখে, ঠিক আছে, আমরা নতুনভাবে আবার চিন্তা করব। তাহলে এ আর সিকে আমরা কি করব, 0 করব। তাহলে এ আর সিতে দুজনের মধ্যে যে অংশটা মিল আছে, তাই এক্সের আমরা সে একটা মান বসায় দিলে এ আর সি 0, দেখো x = 2 বসিয়ে দিলে এরা 0 হয়ে যাচ্ছে। তাহলে ও 2 নং এ x = 2 বসিয়ে, তাহলে আমাদের 2 নং কত 2 স্কোয়ার, এক্স স্কোয়ার যেহেতু ছিল এ পাশে, তাহলে a 2 - 2, দেখো 2 - 2, তাহলে 2 - 3 প্লাস বিতে ছিল দেখো x - 1, অর্থাৎ 2 - 1, x - 3 ছিল 2 - 3 প্লাস সিতে ছিল হচ্ছে x - 1, তাহলে 2 - 1 আর 2 - 2 বা এটা 4 সমান এটা 0, মানে এর টোটাল অংশ 0 প্লাস বি ইন্টু এটা 1 ইন্টু এখানে কিন্তু -1 আসছে, -1, এটা 0 মানে টোটাল সি 0 প্লাস 0 বা 4 ইকুয়াল, দেখো এটা মাইনাস প্লাসে মানে মাইনাস বি, সুতরাং বি ইকুয়াল -4, এটাও আমরা পেয়ে গেলাম। এবার সি এর কাজ, সিকে আমরা রাখবো, বাকিদেরকে 0 করার চেষ্টা করব। তাহলে আমরা এ আর বিকে 0 করতে হবে, সির মানটা বের করতে হবে। তাহলে আমরা x = যদি 3 বসে, এখানেও x - 3 আছে, এর মধ্যেও বির মধ্যেও আছে, তাহলে x = 3 বসিয়ে দিলে এও 0 হয়ে যাবে, বিও 0 হয়ে যাবে।
তাহলে আবার 2 নংয়ে x = 3 বসিয়ে, তাহলে 3 স্কোয়ার a 3 - 2 3 - 3 প্লাস b 3 - 1 3 - 3, কারণ বিতে 2 ছিল, 2টা বাদ যাবে, প্লাস সিতে ছিল হচ্ছে 3 - 1 আর 3 - 2, কারণ সিতে ছিল তোমার হচ্ছে x - 1 x - 2 x - 2, আমরা সেই মানটাই বসিয়েছি। তাহলে বা এটা 9, দেখো এই 3 - 3 মানে এটা 0 মানে টোটালটাই 0, প্লাস এটা 0 মানে b টোটালটাই 0, প্লাস আচ্ছা এটা সি ইন্টু 2, এখানে 1 বা 9, তাহলে এখানে আমরা পেতে পারি 2c, সুতরাং সি ইকুয়াল কত 9/2। এখানে দেখো এটার মান আমরা পেয়েছি, সির মানটা পেলাম, এখানে পেলাম আমরা বির মানটা, আর এখানে নিচে পেয়েছি আমরা এর মানটা। এই 3 জনের মান আমরা এখন নিজে 1 নংয়ে বসিয়ে দেবো, 1 নংয়ে, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখন এই অংশটুকু এখন মুছে দিতে পারি, মানগুলো আমাদের প্রয়োজন। এ বি ও সি এর মান 1 নংয়ে বসিয়ে, 1 নংয়ে বসিয়ে দেখুন 1 নংটা আমার এটা ছিল, এই জন্য আমাদের প্রয়োজন থেকে আমরা রেখে দিয়েছি। তাহলে x² ডিভাইডেড কত x - 1, তারপরে ছিল x - 2, তারপরটা ছিল x - 3, অভাবের চিহ্নটা দিলাম আমরা। এর মানটা পেয়েছি কত হাফ, অর্থাৎ আমরা আর লিখতে পারি এভাবে x - 1, প্লাস বির মানটা পাইছে -4, লিখতে পারি x - 2, তারপরটা সির মানটা পাইছে 9/2 x - 3। এটাকে আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে দেই, হাফটাকে নিচে নামিয়ে দেই 1 x - এত 1 প্লাসে মাইনাসে 4 কত -4 কত x - 2 এটা প্লাস 9টা, তার লব আকারে থেকে গেল, 2টা নিচে আসলো, x - 3, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ, আমাদের এটাই অ্যান্সার। এখন আমাদের কথা হচ্ছে দেখো, এখন এই অংশগুলো যদি আমরা সরলীকরণ বা লসাগু করি তাহলে আমাদের এই পার্টটা ফেরত পাবো। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আমাদের প্রশ্নে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা ভালো করে দেখবে। বুঝতে যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ওকে, আল্লাহ হাফেজ।